এবারে শিব চতুর্দশীর সময়টা একটু দেরিতেই ছিল। এই জন্য হাতে কিন্তু অনেকটা সময় পেয়ে গিয়েছিলাম ভগবানকে সাজানোর জন্য, ভগবানের পুজো নৈবেদ্য থেকে শুরু করে সবগুলো একটু গুছিয়ে করার জন্য। তবে সত্যি কথা বলতে আমি শুধু মহাদেবকে স্নান করিয়েছিলাম সকালে, আর আমার এমনি মহাদেব যেটা বড় মহাদেব আছে ওইটাকে কিন্তু একটু কাটা মুছিয়ে আমি মালাটা পরিয়ে দিয়েছিলাম। আর অন্য সব কিছুই কিন্তু আমার ছোটো বোন নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়েছে। তো এটা ছিল সন্ধ্যের সময়, সন্ধ্যে তখন 9টা, 9:30 অথবা 10টা এই ধরনের বাজে। আমার ঠিক সময়টা মনে পড়ছিল না, তখনই আমাদের ঘরে ব্রাহ্মণ আসে। আর প্রথমে মা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছিল। এই যে এটা সিরামিকের, এটা কিন্তু এবার মা ইন্ডিয়া থেকে এনেছিল, যে বলেছিল যে মহাদেবের পুজোর দিনে এটা প্রথমে আমি বের করবো বা এটাতে আমি দই বসাবো মহাদেবের জন্য। তো যেমন কথা তেমন কাজ। এই যে দেখো আমি স্নান করিয়ে নিয়েছিলাম মহাদেবকে। আর আমার শুধু পুজো বলে কথা না, আমার সব সময় মহাদেবকে স্নান করাতে প্রতিদিনই ভালো লাগে, আর আমি প্রতিদিন কিন্তু মহাদেবকে স্নান করাই। আর আমার হাতের সাথে যে ছোট্ট হাতটা ছিল সেটা আমার ছেলের হাত ছিল। এদিকে যে এরপর আকন্দ ফুলের মালা দিয়ে মহাদেবকে অভিষেক শেষে আকন্দ ফুলের মালা দেওয়া হয়েছিল। আর এই যে দেখো ব্রাহ্মণ কিন্তু খুব সুন্দর করে পুজো করছিল। আর আমার কিন্তু পুজোর যে আওয়াজটা হয়, শঙ্খ ঘন্টা একসাথে বাজে, আমার সেই সময়টা কিন্তু খুব ভালো লাগে, খুব পজিটিভ একটা ভাইব কাজ করে নিজের মধ্যে। আর পুরো ঘরে। তো আজকে এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে গল্প আমার আগে অনেক